বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো, খুব সুন্দর একটা রেসিপি করব। কারণ কি, এই রেসিপিটা আশা করছি তোমাদের একদম নতুন লাগবে। এই ধরনের রেসিপি তোমরা হয়তো কখনো দেখোনি বা দেখে থাকতে পারো। আর আমি যে রেসিপিটা করব ঠিকমতো করতে পেরেছি কিনা তোমরা যারা দেখেছো বা খেয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তা সেই রেসিপি করতে দেখো কি নিয়েছি। দেখো, এখানে তালের শাঁস নিয়েছি। তা তোমরা তো জানোই আমি ছোট্ট একটা বাড়িতে থাকি, অল্প একটু জায়গা নিয়ে আমার বাড়ি। আমার বাড়িতে কিছুই হয় না, আমি যা কিছু রান্না করি সব কিনেই রান্না করি। তা এইখানে দেখো তালের শাঁস কিনে নিয়েছি। তাই এই তালের শাঁস দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিও আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। তা প্রথমে কি করব, প্রথমে এই যে তালের যে খোসাটা আগে আগে পরিষ্কার করে নেব। কারণ এটা পরিষ্কার করে তারপরে আবার তোমাদের দেখাবো। দেখো, এরকম করে যদি আমি করি সেটাও হয়, আবার হাত দিয়ে যদি করি সেটাও হয়। এটা তো তা আমার আবার হাত দিয়ে করাটাই বেশি সুবিধা। তা এরকম করে পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। কারণ কি, না হলে তো অনেক বড় ভিডিও হয়ে যায়, তোমরা তো আবার বড় ভিডিও দেখতে কেউ পছন্দ করো না। কারণ সত্যিই এখন সময়ের বড্ড অভাব, আমরা কেউ বড় ভিডিও এখন দেখতে পারি না, সময় হয় না। তা দেখো, এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এরকম খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখো বন্ধুরা, তালের শাঁসের খোসাগুলো দেখো সমাপ্তিকেও সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। আমি ভালো পাচ্ছিলাম না, তা যাই হোক, এবার দেখো একটুখানি কেটে নেব। তা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তোমাদের একটুখানি দেখাচ্ছি। দেখ, এরকম করে ছোট ছোট করে কেটে নেব। দারুণ না দেখতে? বেশ কচি নারকেলের মতো লাগছে, দারুণ লাগছে। আর তালের শাঁস তোমরা কে কে পছন্দ করো আমাকে বলো। আমি তো ভীষণ পছন্দ করি, বিশেষ করে তালের এই শাঁসের ভিতর যে রসটা থাকে না, দারুণ লাগে খেতে। তা দেখো, কোনোটাই রস আছে কোনোটাই নেই। তার রস থাকলে সব শুদ্ধই আমি কেটে নেব, রসটা থাকলে ভালোই হবে। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, এই দেখো এরকম সাইজ হচ্ছে। দেখো, সব শাঁসগুলো কেটে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, মানে বরফ কুচির মতো লাগছে, দারুণ লাগছে। তা চলো এবার রান্নাঘরে যাই। তা দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো দুধটা বসিয়ে দিয়ে রেখেছিলাম, এটা প্যাকেটের দুধ নিয়েছি। এই দুধটা এখানে 500 থেকে একটুখানি বেশি দুধ আছে। তা দুধটাকে দেখো অনেকটাই ঘন হয়েছে, এটা আরেকটুখানি ঘন করব। তা দেখো তোমরা, দুধটা অনেকটা কমে গেছে, দেখো গাঢ় হয়ে গেছে। এবার এখানে চিনি দেবো। আর চিনি এখানে 50 গ্রাম থেকে একটু বেশি নিয়েছি। এবার কি হয়, মিষ্টি জিনিস তো, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবেই দেবে। আর এই চিনিটার থেকে আবার একটুখানি মানে একটু দুধটা একটুখানি আবার পাতলা হয়ে যাবে, আর একটুখানি ফুটিয়ে নেব। তা দেখো বন্ধুরা, এবার আমি এখানে তালের শাঁসটা দিয়ে দিলাম। বাহ, দারুণ লাগছে দেখতে, দারুণ। তা দেখো তোমরা কি সুন্দর লাগছে। দেখো, আমার এই যে তাল শাঁসের পায়েসটা, বলেই দিলাম নামটা। তা একটু নতুনত্ব জিনিস খেতে সবারই ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তা তোমরা মানে কি বলবো, এখন বাজারে প্রচুর তাল শাঁস পাওয়া যাচ্ছে, তোমরা অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর পরিবারের ছোট বড় সবাই খুশি হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি। তা বেশি একটা খরচও লাগবে না, সহজেই করে ফেলতে পারবে। আর এখানে দেখো আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে দেখো কিশমিশ নিয়েছি গোটা, আর এই কাজুগুলো হাফ করে নিয়েছি। এখানে একটুখানি পেস্তা কুচি নিয়েছি। আর এখানে দেখো আমন্ড কয়েকটা নিয়েছি, নিয়ে এটাও কুচি করে নিয়েছি। তা এগুলো এবার এখানে দিয়ে দেবো। কারণ আমার পায়েসটা তো হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখতে, হেভি লাগছে। এবারে কয়েক সেকেন্ড একটুখানি নাড়া দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তা দেখো আমার পায়েসটা রেডি। যখন এরকম দেখো গাঢ় হয়েছে, যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন আরও জমে যাবে। তাই এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি সার্ভ করে নেব। তো এখানে একটা কালো বাটি নিয়েছি। তা এখানে কি সুন্দর লাগছে, তোমরা কিন্তু বলো আমাকে যে কীরকম হয়েছে। আমার তো ভীষণ খুশি হয়েছি, আমি এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তা কদিন ধরেই ভাবছিলাম করব করব করে, কিন্তু ওই যে কেনানো আর করা হচ্ছিল না। তারপরে ছেলে এনে দিল বাজার থেকে, তারপরে এই করলাম। আর এটা যখন ঠান্ডা ঠান্ডা হবে খেতে যে কি ভালো লাগবে গো। আসলে তোমরা দূরে থাকো, আমিও দূরে থাকি। এবার তোমরা তো, তোমাদের তো আমি দিতে পারি না, তার জন্য তোমাদের বলি তোমরা মানে সহজভাবেই এত সুন্দর একটা রেসিপি করতে পারবে। তাহলে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো।
সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিকে কেউ ভুলো না। তোমরা এইভাবে আমার ভালোবেসো, এইভাবে আমার পাশে থেকো। আমিও সব সময় তোমাদের পাশে আছি, সব সময় তোমাদের সাথে থাকবো। তোমাদের খুব ভালোবাসি। আজকের মতো রাখছি, টাটা।